শুনেন সম্রাট ভাই, আমাদের ফ্যাক্টরি কালকে আপনি বন্ধ করবেন না প্লিজ। আপনি 5 কোটি টাকা চেয়েছেন, আমি 2 কোটি টাকা নিয়ে কালকে আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। বাদ বাকি টাকা আমি পরে আপনাকে পরিশোধ করে দিব। আপনার হাজবেন্ডকে 7 দিন সময় দেওয়া হয়েছিল, ঠিক আছে? 10 তারিখে টাকা দেওয়ার কথা ছিল। আপনার হাজবেন্ড আমার সাথে দেখাও করে নাই। আর হ্যাঁ, 7টা দিন আমাকে সময় দেন, এক আপনাকে সপ্তাহ সময় দেন আমাকে। আপনাকে 7 দিন সময় দেবো। আপনি কি 7 দিন আমার সাথে কি রাত কাটাবেন? না, রাত কাটানোর বিষয়টা না, আমি আপনার সঙ্গে আসছি 2 কোটি টাকা নিয়ে, বললাম তো বাদ বাকিটা আমি আপনাকে দিয়ে দেবো। রাত কাটাবো কেন? 2 কোটি টাকা আমাদের দলের নেতা কর্মীরা মানবে না। একটু ম্যানেজ করেন না, আপনি ম্যানেজ করলে পারবেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব কে সাহেব আছে? বলছেন? কে বলছেন আপনি? বলতেছি হাবিব সাহেব আছে? হ্যাঁ, উনি ঘুমাচ্ছে। কে আপনি? চিনতে পারলাম না। হুম, আমি সম্রাট। আপনি কে? আমি হাবিব সাহেবের ওয়াইফ। আহ, হাবিব সাহেবকে ফোনটা দেন তো। হাবিব সাহেব অনেক অসুস্থ। আমার হাজবেন্ড অফিস থেকে আসার পরে তার অনেক মাথা ব্যথা করছে। এই মাত্র সে নিয়ে ওষুধ খাইয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। এখন ঘুমালে তার মাথা ব্যথা আরো বেড়ে যাবে। তাকে প্রয়োজন আছে, একটু ফোনটা দেন। আর আমার নাম একটু বললাম সম্রাট, আপনি আমাকে চেনেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা শুনছিলাম। আমার হাজবেন্ড আপনার কথা বলছিল অনেক আগে, কিন্তু আমার হাজবেন্ড তো এখনো অসুস্থ। এই মুহূর্তে এখন ডাকা যাবে না। ইদানিং কি কোনো বিষয় নিয়ে কথা হয়েছে? ইদানিং কথা, অনেক কথাই হয়েছে, কিন্তু আপনি কেন ফোন দিয়েছেন আমাকে একটু বলতে পারেন? আমি জানতে পারি? আপনার হাজবেন্ড হাবিব সাহেবকে ফোনটা দেন। ওকে ঘুম থেকে বলেন যে সম্রাট ভাই ফোন দিয়েছে। দেখেন, আসলে আমার হাজবেন্ড অনেক অসুস্থ। কারণ অনেক ফোনই তো আসছে, আমি তাদেরকে বলছি, তারা বলছে ঠিক আছে পরে কথা বলবে। একটু পরে ফোনটা দেন, উনি একটু সুস্থ হয়ে পরে আপনার সঙ্গে কথা বলবে। এখন তো রাত বাজে 9টা। হ্যাঁ, তো এক আজকে দুই বিকালে তো ঘন্টা আমাকে আপনার হাজবেন্ডের 5 কোটি টাকা দেওয়ার কথা ছিল। ওহো, টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু উনি তো এই মুহূর্তে ওনার হাতে কোনো টাকা নেই। ঠিক আছে, টাকার বিষয়টা আমাকে বলছিল, শ্রমিকদের বেতন দিয়ে বাদ বাকি বকেয়া অনেক বিল পরিশোধ করে এখন তো ওনার হাতে কোনো টাকা নেই। আপনার সাথে এসব বিষয়ে বা ফ্যাক্টরি বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি আপনার হাজবেন্ডকে ফোনটা দেন, হাবিব সাহেবকে। সম্রাট ভাই, জিনিসটা আমার সঙ্গে আপনাকে ডিল করতে হবে। কারণ আমি তো ফ্যাক্টরির মেন, আমি ফ্যাক্টরির চেয়ারম্যান। আমার সঙ্গে সব কথা আপনাকে বলতে হবে। বললে হয়তো আমি সেটা সমাধান করতে পারবো। বিষয়টা বলেন, কিসের টাকা পান আপনি? আপনি তার কাছে কোনো টাকা পান? আপনারা যে আমার এরিয়াতে ফ্যাক্টরি চালাচ্ছেন, দলের লোকদেরকে কিছু দিতে হবে না? সেই সুবাদে আপনার হাজবেন্ডের কাছে আমি 5 লাখ টাকা চাইছি। ওহো, আমি ভাবছি তো মনে হয় আপনি আমার হাজবেন্ডের কাছে মনে হয় নগদ কোনো টাকা পান, এই কারণে এত করে ফোন দিতে বলছেন। কেন, এই বিষয়ে কি কিন্তু আপনার সাথে বলে না? যেহেতু আপনি হ্যাঁ, ফ্যাক্টরির চেয়ারম্যান, আপনাকে কি এই বিষয়ে কোনো কথা বলে নাই? হ্যাঁ, আমার হাজবেন্ড একজন পরিচালক, কিন্তু আপনাদের যে টাকাটা দেয়া হয়, যে ট্যাক্স দেয়া হয়, আমরা অতিরিক্ত ট্যাক্স সরকারকে দিই। এখন বাদ বাকি এরকম যদি আপনারা ট্যাক্স নেওয়ার জন্য এরকম আমাদের কাছে, আমরা কিভাবে দিব বলেন? আমাদের একটু সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। সরকারকে আপনারা ট্যাক্স দেন বা না দেন সেটা তো আমরা দেখবো না। আমার দলের লোকজনকে টাকা দিতে হবে। বিকালে 5 কোটি টাকা দেওয়ার কথা ছিল। সম্রাট ভাই, 5 কোটি এখন এই মুহূর্তে কোনো টাকা নেই। সমস্ত জায়গা পরিশোধ করে এখন হাতে ইনটেক, তাহলে আমাদের সময় দিতে হবে। আর আমরা তো আজ নতুন টাকা আপনাকে দিই না। আপনার নাম যে সম্রাট, আপনি তো অনেক আগে থেকে আমাদের কাছে এভাবে টাকা নেন। টাকা দিব, অবশ্যই দিব, কিন্তু আমাকে সময় দিতে হবে। সময় কিসের সময়? আপনার হাজবেন্ডকে আরো 1 সপ্তাহ আগে বলছি যে হ্যাঁ, দিতে চাইছিল শ্রমিকদের বেতন আহ, ভাতা দিয়ে। 8 তারিখ 7 তারিখের মধ্যে, মানে এখন হাতে আর কোনো টাকা নেই। আমাকে 1 সপ্তাহ 10 দিন আমাকে সময় দিতে হবে। আপনার টাকাটা ম্যানেজ করে আপনাকে দিব। আপনার হাজবেন্ডকে আরো 10 দিন আগে বলা হয়েছিল যে 10 তারিখের মধ্যে 5 কোটি টাকা আমাদেরকে দেওয়ার জন্য। আপনার হাজবেন্ড দিতে পারেনি। আগামীকালকে ফ্যাক্টরির গেটে তালা ঝোলানো থাকবে, কোনো শ্রমিক ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হবে না। উম, বুঝতে না পারছেন? ভাইয়া, এরকম করলে হবে না। কারণ আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, আমরা কিভাবে ফ্যাক্টরি চালাবো বলেন?
কারণ আপনাদের সঙ্গে তো আমার সুসম্পর্ক অনেক আগে থেকে ভালো আছে। এখন যদি এই সামান্য টাকার জন্য আমাদের সঙ্গে এরকম ব্যবহার করেন তাহলে হয় না। একটু আমাকে সময় দেন। আমি বলছি আমি ফ্যাক্টরির চেয়ারম্যান, আমার হাজবেন্ড তো উনি পরিচালক, আমি আপনাকে টাকা দিব। তো আপনি ফ্যাক্টরির চেয়ারম্যান, আপনার তো এই বিষয়ে যে আমাকে টাকা দেওয়া হবে, যে 10 তারিখে আপনার হাজবেন্ড বলছে যে আমাকে 5 কোটি টাকা দিবে, এই বিষয়ে তো আপনি জানেনই না। আপনি তো কিছুক্ষণ আগে বললেন আপনি জানেন না। টাকা দেওয়ার কথা বলছে কারণ আমার হাজবেন্ডের কাছে তো অনেকেই টাকা চাইতে আসছিল, অনেকের টাকা এরকম কম বেশি করে দেওয়া হয়েছে। আপনাকে 1 কোটি টাকা দিতে পারবো, সামান্য এই টাকাটা নিন আর বাদ বাকিটা পরে আপনাকে দিব। কিসের 1 কোটি টাকা? আপনার হাজবেন্ডের কাছে টাকা চাওয়া হয়েছে 5 কোটি। কালকে বিকেলে 1 কোটি টাকা আমি আপনাকে দিতে পারবো যদি আমাকে একটু সময় দেন, আর বাদ বাকি টাকাটা আমরা পরে দিব। কোনো সময় নেই। আজকে বিকালে টাকা দেওয়ার কথা ছিল, আগামীকালকে ফ্যাক্টরি বন্ধ থাকবে আপনাদের। এটাই লাস্ট কথা, লাস্ট সামনে এন্ড ভাই, আপনি ফাইনাল। যদি আমাদের উপর এরকম জোর করে সবকিছু হয় না, সবকিছু সমাধানে আসেন। সমাধানের মাধ্যমে আমরা একটা মিউচুয়াল করি। এইরকম করে যদি সমাধান আপনি আমাদের প্রতি এরকম জুলুম করেন তাহলে হবে না বিষয়টা। আমার এরিয়ার সমাধানে আসেন। আমার এরিয়ার ভিতর আপনারা বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন, কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। হ্যাঁ, সামান্য 5 কোটি টাকা ট্যাক্স দিতে হবে আমাদের দলের নেতা কর্মীদেরকে। এই টাকাগুলো যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনাদের ব্যবসা করতে হবে না, আপনারা চলে যান। যা দেশের বাইরে যেয়ে বসে থাকেন, বিজনেস করা লাগবে না আপনাদের, বুঝছেন? বিষয়টা দেখেন, আপনাদেরও তো কোনো, আপনাদের কাজই তো এটা। আপনারা সবার কাছ থেকে এভাবে টাকা নেন, সবাই আপনাকে দেয়, আপনার দল বল আছে, ছেলে পেলে আছে, সবাইকে দিয়ে আপনারা একভাবে চলেন, কিন্তু আপনাদের সহযোগিতা পেয়ে তো আমরা ফ্যাক্টরি চালাতে পারি, তাই না? এখন আপনি যদি এরকম ভাবে তাহলে আমাদের হবে না। আমাকে একটু সময় দেন, আমি বলছি তো, আমাদের একটা সপ্তাহ সময় দেন। আপনার যেটা চাওয়া সেটা আমরা দিয়ে দেবো। 1 সপ্তাহকে আপনার হাজবেন্ডকে তো আমি 10 দিন সময় দিয়েই দিচ্ছি অলরেডি, আবার বলছেন যে আপনি 1 সপ্তাহ সময় যাচ্ছেন, 7 দিন সময় যাচ্ছেন। আচ্ছা, আমার হাজবেন্ডকে দিয়েছেন ঠিক আছে, এখন আমি বলছি আপনাকে, আপনি আমাকে একটা সময় দেন না, আমার সঙ্গে কথা মিট করেন, আমি আপনার কথা রাখতে পারি কিনা দেখেন। টা- টাকা যদি না পাই তাহলে শোনেন, আর আজকের কথা ছিল, আজকে আপনি টাকা দেন নাই। হ্যাঁ, আগামীকাল সকালে আপনার হাজবেন্ডের ফ্যাক্টরি টোটালি তালাবদ্ধ থাকবে। না, তালা দিবেন না, শ্রমিককে সঠিকভাবে কাজ করতে দেন। আপনি যদি এখানে তালা দিয়ে দেন তাহলে ফ্যাক্টরি বন্ধ হবে, আপনি কি নেক্সট টাইমে আর টাকা পাবেন? আর যদি ফ্যাক্টরি চলার মতো একটা ব্যবস্থা করে দেন অবশ্যই আপনি টাকা পাবেন। আপনাদের মতো আমার বিজনেসম্যান আমার লাগবে না। দলের সুযোগ সুবিধা সুবিধা নিচ্ছেন, ট্যাক্স 10% এর জায়গায় 2% দিয়ে কমপ্লিট করতেছেন, ঠিক আছে? তো আমাদের টাকা দিতে আপনাদের সমস্যাটা কি? টাকা তো আপনাকে এ যাবৎ প্রতি মাসে আমরা সঠিক টাইমে টাকাটা দিয়ে দিই, কিন্তু এই মাসে একটু সমস্যা হয়ে গেছে, সমস্যাটা দেখবেন। আপনি যদি আমাদের সমস্যাটা না দেখেন, আমাদের হেল্প না করেন, কে দেখবে বলেন? আমাদের সঙ্গে এরকম করলে তো হবে না। আপনাদেরও বাঁচতে হবে, আমাদেরও বাঁচতে হবে। আমাদের পাশে আপনি আছেন, আপনার পাশে আমরা আছি, তাই না? বিষয়টা তো একই। একটু চিন্তা করে দেখেন না। আপনার সাথে আমি আমি বলছি শুনেন, কালকে আমি আমার সঙ্গে কথা বললে আপনার সব কাজের সমস্যার সমাধান হবে। আপনার সাথে এরকম আমি আর এই ফ্যাক্টরি বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আপনার হাজবেন্ড হানিফ সাহেব কোথায়? হাবিব সাহেব কোথায়? ওর চাঁদ মুখটা আমি একটু দেখতে যাচ্ছি, যে আমার সঙ্গে। আমার হাজবেন্ডের চাঁদ মুখটা অবশ্যই দেখতে পাবেন, কিন্তু তার আগে আমার সঙ্গে আপনাকে মিট করতে হবে। আমি বলছি আমি কালকে আপনার জন্য 1 কোটি টাকা নিয়ে আসবো, কোথায় আসবো সেটা আমাকে বলেন। আমি যেহেতু বলছি আপনার টাকাটা আমি দিব, আমার কাছ থেকে আপনি নেবেন। 1 কোটি 2 কোটি এসব টাকা দিয়ে হবে না। এ টাকা দিয়ে আমি কি করব? এটা কি উপর মহল পর্যন্ত দিতে পারবো আমি টাকা? আপাতত পোলাপানের কিছু দিয়ে আপনি তাদের সান্ত্বনা দেন, তারপরে আপনি যেটা 1 কোটি টাকা প্রয়োজনীয় দিয়ে বিষয় হবে সেটা না। আপনাকে দিয়ে দেবো। কত দিতে হবে তাহলে বলেন, কত দিতে হবে আপনাকে? 5 কোটি টাকা চাইছি, আপনি আগামীকালকে সকালে 5 কোটি টাকা নিয়ে দেখা করবেন আমার সাথে। আমার পাঁচ অফিস তো কোটি চিনে টাকা নেই। দিব, বাদ বাকিটা দিব পরে। কালকের জন্য 1 কোটি রাখেন না, আপনার জন্য ভালো হবে। আপনার এসব তো আলাপ আমি শুনতে আসি নাই, বা আপনার সাথে তো রিলেশন করতে আমি আসি নাই যে আপনার মিষ্টি কথা আমি বলে যাব। আমার সঙ্গে রিলেশন করলে আপনার ভালো হবে, বুঝছেন? হয়তো আপনি আমার সঙ্গে আগে কখনো কথা বলেন নাই, কিন্তু আমি তো ফ্যাক্টরি মেন, আমার সঙ্গে তো আপনার কথা বলতে হবে। বললে আপনাকে আপনার অনেক সুবিধা হবে। হ্যাঁ, আপনাকে আমি চিনি না, ঠিক আছে? আপনার হাজবেন্ড হাবিব সাহেবকে আমি চিনি। আপনি আমি তো ফ্যাক্টরির হাবিব সাহেবের স্ত্রী, আর হাবিব সাহেব কে আর আমি কে একই তো। যে হাবিব সেই তো আমি।
আচ্ছা যাই হোক, শুনেন, আপনার হাজবেন্ডকে ফোনটা দেন তো, ওর সাথে কথা আছে। আমার হাজবেন্ডকে এখন ফোন দিতে পারবো না। আহ, উনি অনেক অসুস্থ, আমার হাজবেন্ড অনেক অসুস্থ, সেটা তো আমাকে দেখতে হবে। অসুস্থ এখন এই কি না মুহূর্তে অসুস্থ তাকে, সেটা আমি জানি। আপনি ঠিক আছে, আপনি সবকিছু জানেন, তাহলে এটাও আপনি একটু জেনে রাখেন। টাকাটা 1 সপ্তাহ পরে দিয়ে দিব, কোনো টেনশন করেন না। আপনার 1 সপ্তাহ যাক আর 2 সপ্তাহ যাক, আমি ওসব দানাই ফানাই শুনতে যাচ্ছি না। আমি বলতেছি যে টাকা আজকে দেয় নাই, আগামীকালকে ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমি এটাই জানানোর জন্য আপনাকে ফোন দিয়েছি, বুঝতে পেরেছেন? হাবিব আর হাবিব আমিও এই হাবিব কথাটা সাহেবকে ফোন বলার দিয়েছি। আমিও এই কথাটা বলার জন্যই ফোনটা ধরে আপনার সঙ্গে কথা বলতেছি, কারণ টাকাটা আমি দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এক না আমি 2 কোটি টাকা যেখান থেকে হোক এখন হাতে নেই, আমি ম্যানেজ করে আপনাকে দিব, আমি কালকে নিয়ে আসবো। কোথায় আসতে হবে সেটা আমাকে বলেন। কেন আমার অফিস আপনি চিনেন না? আপনার হাজবেন্ড তো আমার অফিস চেনে। আমিও চিনি, কিন্তু ওই অফিসেই আসবো না অন্য কোথাও আসবে সেটা জানতে অন্য চাচ্ছিলাম। কোথাও আপনাকে নিয়ে কি আমি হোটেলে যাব নাকি, রাত কাটাবো নাকি? আমি কি বলছি আমাকে নিয়ে আপনি হোটেলে যান? আমার হাজবেন্ড আছে না, আমার আপনার টাইম পাস করার মানুষ আছে না। সেটাই তো, আপনি আমার অফিসে টাকা নিয়ে আসবেন আগামীকালকে, ওকে, বুঝছেন? কালকে কালকে আমি আপনার হ্যাঁ অফিসে পাঁচ টাকা কোটি নিয়ে চলে হ্যাঁ আসবো। 5 কোটি টাকা দিয়ে আবার অফিসে সোজা চলে আসবেন। 5 কোটি টাকা দিতে পারবো না, 2 কোটি টাকা দিব, বাদ বাকিটা 1 সপ্তাহ টাইম দিতে হবে আমাকে। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আমি আহ, সঠিক টাইমে আপনাকে দিয়ে দেবো। 1 সপ্তাহ কি আপনি আমার সাথে থাকবেন, টাইম পাস করবেন? এই যে মাত্র আপনি বলেন কি আমি কি আপনার নিয়ে মিট করবো, হোটেলে যাবো, এখন বলছেন যে তাহলে আমার আপনি যে সঙ্গে থাকবেন। আপনার হাজবেন্ড সময় নিল 10 দিন, আপনি আবার সময় নিচ্ছেন 7 দিন। আমি কি আমি কি আপনাদের কি ইয়ার নাকি? যদি মনে করেন তাই, ইয়া তো অবশ্যই, কারণ আপনি তো আমাদের অনেক সাপোর্ট করেন, আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর আগাইতে পারছি, আজ এই স্থানে পৌঁছাইছি। আপনি তো আমাদের ইয়ে শুনেন, না, শুধু অনেক কিছু। সঠিক নিয়মে সরকারকে যদি ট্যাক্স দিতে হতো তাহলে এরকম 50 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেওয়া লাগতো। 50 কোটি টাকা ট্যাক্স বাঁচিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আপনি আমাকে 5 কোটি টাকা দিবেন, এই জায়গা তো দানাই ফানাই শুরু করে দিয়েছে। সরকারকে তো আমাদের ট্যাক্স দিতে হয়, তারপরে ব্যতিক্রম আপনাদেরও দিতে হয়। এছাড়াও আহ, আশেপাশ অনেক টাকা পয়সা লেনদেন করা লাগে, অনেক কিছু দিতে হয়, কেন একটা ফ্যাক্টরি আপনারা কি চালানো তো কম কথা নয়। সঠিক নিয়মে কি ট্যাক্স দেন? আপনারা সঠিক নিয়মে তো ট্যাক্স পায় না সরকার। অবশ্যই দিই, নাহলে তো আমাদের ফ্যাক্টরি চালাতে পারতাম না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।